তরকারি। তবে চলুন শুরু করি। এইখানে আমি শীষওয়ালা পালং শাক নিয়েছি। পালং শাক আর লাউ শাক দিয়ে আমি তরকারি করব। বাঙালিতে আমাদের গোটা রান্না বলে। সব শাকগুলো আমি কেটে নেব। এবারে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে, ওতে সামান্য পরিমাণে হলুদ দিলাম। ওর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেখুন আমি বড় বড় করে কেটেছি। সব আনাজগুলো এরকম বড় বড় করে কেটে রেখেছি, সব ভেজে তুলে রাখবো। ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আলুতে। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে শিমগুলো ভেজে নেব। শিমগুলো আমি গোটা গোটা রেখেছি দেখুন। ওতে আর একটু নুন দিয়ে দিলাম শিমের মধ্যে। এটাকেও লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার শিম। এটাও তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফের বেগুনগুলোও ভেজে নেব। এরকম করে সব আনাজগুলো এক এক করে ভেজে তুলে নেব। বাঁধাকপিটাকে দেখুন আমি বড় বড় করে কেটেছি। এরকম বড় বড় করেই কাটবেন আপনারা। ছোট ছোট কাটলে সব মিশে যাবে, ভালো হবে না। দেখুন বাঁধাকপিটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। সব আনাজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আর একটা গামলাতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পালং শাকগুলো ভেজে নেব। পালং শাকগুলোতে একটু হালকা করে জল বেরিয়ে পড়লেই আপনারা নেড়ে চেড়ে নামিয়ে দেবেন। এটাকে জল শুকানো অবধি ভাজার দরকার নেই কিছু। দেখুন পালং শাকটা মজে গেছে, ভালো নরম হয়ে গেছে। এবারে ঢেলে নেব একটা বাটিতে। ফের সাদা তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিলাম, অল্প পরিমাণে পাঁচফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু লাল হতে ছাড়লাম, লাল হয়ে গেছে দেখুন। এর মধ্যে আদা জিরে বেটে রেখেছিলাম, আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। ওর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, চিনি একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। লাল লঙ্কার গুঁড়ো দিলে তরকারির রঙটা ভালো লাল হবে। ওর মধ্যে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এতে আপনারা মটরকেও ভিজিয়ে সেদ্ধ করে হালকা করে দিতে পারেন তরকারিতে, ভালো লাগে খেতে। যাতে মশলাটা পুড়ে যাবে না, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা সব আনাজগুলো দিয়ে আর একটু ঘেঁটে নেব। দেখুন ঘেঁটে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। পালং শাকটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আনাজের সাথে আর মশলার সাথে। দেখুন ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণ জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে শাক আনাজ সব সেদ্ধ হয়ে যায়। শাক আনাজ সব সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর একটু ভালো করে উপর তলা করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে রাখলাম।
হয়ে গেছে আমার শাক তরকারি। আর একটু উপর তলা করে ভালো করে নেড়ে চেড়ে নেব। সবার শেষে আমি ফোড়ন দেবো। একটা প্যান বসিয়ে ওই মধ্যে সাদা তেল, শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা, প্রথমে আমি ওই 5 ফোড়ন দিয়েছিলাম, সবার শেষে অল্প পরিমাণে 5 ফোড়ন দেবো। সামান্য পরিমাণে 5 ফোড়ন দিলাম, দিয়ে হয়ে গেছে আমার 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, শাক তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ যেন ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সেন্টটা থাকে। আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার শাক তরকারি, দেখুন মাখো মাখো এরকম হবে।